আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে কথা বলবো ফোনের গ্রিন লাইন সমস্যা নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে অলরেডি একটা ফোন রয়েছে। এই ফোনটিতে কিন্তু অলরেডি গ্রিন লাইন চলে আসছে। তো এই ফোনটি আপনাদেরকে আজকে দেখাবো ফোনটি গ্রিন লাইন কিভাবে চলে আসলো আর ফোনটি কিভাবে আপনার গ্রিন লাইন থেকে আপনারা সমাধান পাবেন, সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্রিন লাইন কিন্তু আমার স্ক্রিনে চলে আসছে। তো আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটি হচ্ছে OnePlus এর একটি মোবাইল। তো এই ফোনটির মডেল OnePlus 9 Pro। তো ফোনটি আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো ফোনটি দেখতে পাচ্ছেন একেবারে নিউ কন্ডিশন, অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে। পিছনের ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারছেন একেবারেই কিন্তু ফ্রেশ কন্ডিশন। তো এটা বেশি দিন ব্যবহার করা হয় নাই, খুবই অল্প দিন ব্যবহার করা হয়েছে, তার মধ্যেই কিন্তু গ্রিন লাইন চলে আসছে। তো সাইডে দেখতে পাচ্ছেন এই ফোনটি কিন্তু খুবই প্রিমিয়াম একটি ফোন। এটা আপনারা দেখতে পাচ্ছেন একদম স্লিম এর মধ্যে, কিন্তু ফোনটি কিন্তু হাতে নিলে অনেক ভালো ফিল আসে, বাট আপনারা গ্রিন লাইনের জন্য কিন্তু OnePlus এর ফোনগুলো একদমই ব্যবহার করা যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন সাইলেন্ট বাটন রয়েছে। যারা OnePlus ব্যবহার করেন, OnePlus, স্যামসাং এরকম আরো অনেক মডেল রয়েছে, এই ফোনগুলোতে কিন্তু বেশিরভাগই এখন গ্রিন লাইন চলে আসতেছে। আর এই ফোনগুলোর ডিসপ্লেও কিন্তু অনেক প্রাইস, সেই জন্য কিন্তু একবার গ্রিন লাইন চলে আসলে কিন্তু এটা ডিসপ্লে অনেক দাম দিয়ে কিন্তু এটা চেঞ্জ করা সম্ভব হয় না। যাচাই করে অবশ্যই কিনবেন। যে ফোনগুলোতে গ্রিন লাইন ইস্যু নেই সেই ফোনগুলো নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার এই ফোনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপডেট করা রয়েছে। এই ফোনটা কিন্তু আপডেট করার কারণেই কিন্তু গ্রিন লাইনটা চলে আসছে ফোনে। তো এখানে দেখতে পাচ্ছেন 12 GB র্যাম, এক্সট্রা 12 GB র্যাম রয়েছে। ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন 4500 mAh ব্যাটারি, OnePlus 9 Pro। আর যারা অলরেডি ব্যবহার করছেন OnePlus এর যে ফোনগুলো আছে, তারা কিন্তু অবশ্যই আপডেট দেওয়া থেকে বিরত থাকবেন। তো আপনারা অবশ্যই এটা অটো আপডেটটা অবশ্যই ফোনে বন্ধ রাখবেন। তো আমি কিন্তু সেটিংস থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে এডিশনাল সেটিংস এ যাবেন। এডিশনাল সেটিংস এ যাওয়ার পর আপনার ফোনের ডেভেলপার যে অপশন রয়েছে সেখানে যাবেন। এখানে গিয়ে আপনারা এখানে একটু খুঁজে দেখবেন, এখানে অটো আপডেট নামে একটি অপশন রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে একটু ভালো করে খুঁজে দেখলেই কিন্তু পাবেন অটো আপডেট, অটোমেটিক সিস্টেম আপডেট। এটা কিন্তু অবশ্যই বন্ধ রাখবেন। আপনারা যদি চালু থাকে অবশ্যই এই অপশনটা বন্ধ রাখবেন, তাহলে কিন্তু অটোমেটিক আর আপডেট হবে না আপনার ফোনটি। আমার ফোনটি কিন্তু অলরেডি আপডেট দেওয়ার কারণে কিন্তু গ্রিন লাইন চলে আসছে। তো এখানে আপনাদেরকে আমি ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি। এই ফোনের কিন্তু গ্রিন লাইন থাকলেও কিন্তু ফোনের যে ক্যামেরা, OnePlus অনেকেই ব্যবহার করে ক্যামেরার জন্য। তো এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা একেবারে হাই কোয়ালিটি ভিডিও করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 8K পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এক কথায় এই ফোন কিন্তু ভিডিওর জন্য কিন্তু খুবই ভালো পারফরমেন্স, এবং কি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি 8K রেকর্ডিং তো রয়েছে, এবং কি 4K আপনারা দেখতে পাচ্ছেন 60 FPS এবং কি 120 FPS পর্যন্ত কিন্তু 4K তে আপনারা ভিডিও করতে পারবেন। যাদের ভালো ক্যামেরার জন্য ফোন প্রয়োজন তারা কিন্তু অবশ্যই OnePlus এবং কি স্যামসাং এর ভালো ফোনগুলো দেখতে পারেন। তো OnePlus এর ফোনগুলো কিন্তু অবশ্যই গ্রিন লাইন ইস্যু রয়েছে। আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন যে আপডেট যে মডেলগুলো রয়েছে ওই ফোনগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, তাহলে কিন্তু গ্রিন লাইন আসবে না। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো মানের ক্যামেরা পাবেন আপনারা OnePlus এবং কি স্যামসাং এ। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে স্লো মোশনেও আপনারা ভিডিও করতে পারবেন। মোড়ে গেলে আপনারা দেখতে পারবেন এখানে স্লো মোশন এবং কি সব ধরনের এখানে ক্যাটাগরি রয়েছে, এবং কি আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত অপশনগুলো রয়েছে। আপনারা কিন্তু প্রোতে গেলে কিন্তু আপনারা এখানে এক্সট্রা ফিউচারগুলো এখানে পেয়ে যাবেন। এটি দিয়ে কিন্তু আপনারা ভিডিও এবং কি ছবির জন্য খুবই ভালো ক্যামেরা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোনটা। এই ফোনটা কিন্তু খুবই পছন্দের একটি ফোন ছিল আমার, আমি অনেকদিন ব্যবহার করেছি, এখনো প্রায় ব্যবহার করছি। গ্রিন লাইনগুলো কিন্তু দেখেন ইউটিউব, আপনারা এটা কিন্তু খুবই স্মুথ পাবেন। আপনারা এই ফোনটা কিন্তু 12 GB 256 GB র্যাম রোম, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন স্মুথলি কিন্তু এটা রান করছে। হ্যাঁ, ইউটিউব আপনার সবকিছু এটা স্মুথলি ব্যবহার করতে পারবেন, এটাতে কোনো হ্যাং অন্য ধরনের কোনো ইস্যু নাই। বাট একটা ইস্যু শুধু গ্রিন লাইন ইস্যু রয়েছে। তো আপনারা এটা আপডেট, অটো আপডেট যে অপশনটা রয়েছে এটা 100% এটা বন্ধ করে ব্যবহার করবেন। আর আপডেট ভুলেও এটা দেওয়ার চেষ্টা করবেন না, আপডেট দিলেই কিন্তু এই গ্রিন লাইন গুলো চলে আসে। তো একবার কিন্তু গ্রিন লাইন চলে আসলে কিন্তু একটা দুইটা তিনটা করে গ্রিন লাইন বাড়তেই থাকবে। আর এটা আসলে গ্রিন লাইন সমাধান বলতে আপনাদেরকে বলি, এটা গ্রিন লাইন সমাধানের কোনো অপশন নাই। তো আমি
আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ক্যামেরা বাম্পারটা দেখুন একবার, একেবারেই কিন্তু। আর আপনারা এটা কিন্তু আরেকটা ফিচার রয়েছে, আপনারা এই 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আপনারা এই ক্যামেরা পেয়ে যাবেন, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল রয়েছে। এটা আপনারা কিন্তু আলট্রা ওয়াইডে কিন্তু 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছি এই ফোনের যে ডিসপ্লে অসাধারণ একটি ডিসপ্লে। এটা আসলে আমি ব্যবহার করছি কার্ভ ডিসপ্লের মধ্যে, অ্যামোলেড ডিসপ্লে। তো এই ফোনের এখন ডিসপ্লে আপনার চেঞ্জ করতে হলে প্রায় 18,000 টাকার মতো খরচ আসে। অরিজিনাল ডিসপ্লে, মার্কেট যে অরিজিনাল ডিসপ্লে গুলো রয়েছে 18,000 টাকা। তো এত টাকা খরচ করে আসলে এই একটা ফোনের ডিসপ্লে এটা আসলে সবাই আসলে চেঞ্জ করতে চায় না। সেই জন্যই বলবো যে আপনারা যারা অলরেডি ব্যবহার করছেন OnePlus, অবশ্যই আপডেট দিবেন না, আর ফোন বেশি গরম করবেন না, এবং কি আপনারা এই ফোনের যে ব্রাইটনেস রয়েছে সেটা কিন্তু একটু কমিয়ে, মানে আলোটা একটু অবশ্যই মিডিয়ামে রাখবেন ব্রাইটনেসটা, তাহলে কিন্তু ফোনগুলো ব্যবহার করতে পারবেন। ফোনের নিচের অংশটা দেখতে পাচ্ছেন এখানে USB Type-C চার্জিং পোর্ট, যেটা কিনা একদম 40 মিনিটে ফুল চার্জ হয়ে যায়, খুবই ফাস্ট চার্জ হয়। ফোনটা কিন্তু একদম কার্ভ ডিসপ্লের মধ্যে, হাতে নিলে কিন্তু খুবই ভালো একটি প্রিমিয়াম লুক। আপনারা যখন এটা এমনি হাতে নেবেন ফোনটা খুবই ভালো লাগার মতো একটি ফোন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কার্ভ ডিসপ্লেটা রয়েছে, দেখেন সাইড থেকেও কিন্তু খুবই একদম ক্লিয়ার, আপনারা এটা দিয়ে দেখতে পারবেন যে সাইড থেকেও কিন্তু একদম ক্লিয়ার ইমেজ আপনারা দেখতে পারবেন। আর ফোনের সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সবকিছুই ঠিক আছে। তো এক কথায় বলা যায় যে ফোনটি আসলে এখন আমি ব্যবহার করতেছি, ফোনটি এখন মনে করেন যে এটা ক্যামেরা হিসেবে ব্যবহার করা যায়। তো ফোনের যে ক্যামেরা রয়েছে সেটাও কিন্তু এখন সবকিছুই পারফরমেন্স সব ঠিক আছে, বাট গ্রিন লাইনটা একটু সমস্যা। তো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা আসলে OnePlus কে ফোন ব্যবহার করেন, আর আপনাদেরও কি এরকম সমস্যা হয়েছে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।